কাউন্টিং করে স্টার্ট করবি। এবার আমরা শুরু করছি এক্সারসাইজ 1.1 এর ফার্স্ট প্রশ্নটা লেখা আছে যে মূলদ সংখ্যা কাকে বলে। এই প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি, তাও আমি আরেকবার এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q not equal to 0 এবং pq পূর্ণ সংখ্যা। এবার বলেছে পরের একসঙ্গে পরের চারটি মূলদ সংখ্যা লিখি। চারটি মূলদ সংখ্যা কি কি? চারটি মূলদ সংখ্যা। তাহলে আমাদের নিজের ইচ্ছা মতো লিখতে পারি, কোনো নির্দিষ্ট এখানে ভ্যালু আমরা লিখবো, কিন্তু সবার সঙ্গে নাও মিলতে পারে। ফার্স্ট আমরা লিখলাম 2/3, এরকমও লিখতে পারি, কারণ p সমান সমান আমরা কি পেয়েছি 2 আর q সমান সমান 3 পেয়ে গেছি। যেখানে q নট ইকুয়াল টু, যেখানে 0 নেই যেহেতু, তাহলে আমরা এটা বলতে পারি মূলদ সংখ্যা। তারপরে কি লিখতে পারি 22/7, অর্থাৎ এই ভ্যালুটার মান হচ্ছে 22টা হচ্ছে p আর 7টা হচ্ছে q। এটা দিতে পারি আমরা শুধু 5 লিখতে পারি, কারণ 5 এর নিচে কিছু নেই, মানে কি আছে অলরেডি আমরা জানি 1, তাহলে এটাও হতে পারে। আর কি দিতে পারি আমি 3.7, এটাও দিতে পারি, কারণ এটা আমি আগে দেখিয়ে দিয়েছি। এটাকে লেখা যেতে পারে কিভাবে 37/10। কেন 10 হলো? কারণ পয়েন্টের জন্য নিচে 1 থাকবে আর পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে সেগুলো 0 হবে, অর্থাৎ এইটা লিখলে যা এটার ভ্যালু এটা এই আকারে আসছে, অর্থাৎ p/q আকারে আসছে। তাহলে আমরা এটা এই চারটে মূলদ সংখ্যা হিসেবে লিখতে পারি। পরে বলেছে আমাদের 2 নম্বর প্রশ্নতে যে 0 কি একটি মূলদ সংখ্যা? এর আনসারে তোরা কি বলবি? হ্যাঁ, এটার উত্তর 0 একটি মূলদ সংখ্যা। কারণ কি যুক্তি যদি বলে, কারণ হচ্ছে কি যে 0 নিচে কিছু নেই, মানে কি আছে অলরেডি 1 আছে না, তাহলে এখানে p এর ভ্যালু কত পেলাম আমরা 0 পেলাম p, আর q সমান সমান 1 পেলাম। তাহলে এখানে তো আমার কন্ডিশনে দিয়ে দিয়েছে যে 0 আর যে 1টা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। অলরেডি এখানে p আর q বলেছে পূর্ণ সংখ্যা, সেটা আমরা পেয়ে গেছি। আর q নট ইকুয়াল টু 0, q ভ্যালু এখানে 0 হলে হবে না। আর আমাদের ক্ষেত্রে তাইও আছে এখানে যে q এর মান এখানে 0 নেই, এখানে 1 আছে। তাহলে আমি বলতেই পারি 0টি একটি মূলদ সংখ্যা, এই কারণে। বুঝা গেল? তারপরে বলেছে 3-এর দাগে চলে যাব আমরা। বলেছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখায় কি বলেছে ফার্স্টে 3-এর 1 আমাদের বলে দিয়েছে যে 7। এটাকে এগুলো আমরা ক্লাস 6 বা 7 আমরা পড়েছি যে এগুলো
সংখ্যা রেখা স্থাপন করা। প্রথমে একটা স্কেল দিয়ে দাগ টেনে মাঝখানে 0 ইউজ ব্যবহার করতে হয়, তারপরে ডান সাইডে +1 +2 +3 +4 এরকম ভাবে থাকবে। আর লেফট সাইডে বাম দিকে থাকবে -1 -2 -3 এরকম ভাবে থাকবে। তাহলে 7টা যেহেতু এর আগে কিছু নেই, চিহ্ন নেই, মানে এটা প্লাস আছে, তাহলে এটা আমরা এটা 5 এটা 6 আর এটা 7 +7 এর ঘরে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে নেব আমরা। এই পয়েন্টের একটা নাম দিতে পারি আমরা p। তাহলে আমি লিখতে পারি এই সংখ্যা রেখাটায় যে p = 7। এই সংখ্যা রেখাটা এরকম ভাবে এঁকে একটা চিত্র এঁকে দেখিয়ে দিতে হবে কোন পজিশনে এই 7টা আছে। 0 পর থেকে প্লাসের ঘর, যেহেতু এটা কিছু আগে নেই মানে প্লাস আছে অলরেডি, তাই কি না? তাহলে +7 এর ঘরে বসালাম। ঠিক একই রকম -4 বলেছে দ্বিতীয়টা, সেকেন্ড যে অঙ্কটা বলেছে আমাদের -4 বলেছে, তাহলে কি হবে? -4 মানে হচ্ছে মাইনাসের দিকে আসবো, -3 এর পরে -4। তাহলে এই যে -4 একটা পয়েন্ট দিয়ে, তাহলে এখানে একটা আমি a বলে লিখে দিতে পারি এই যে পয়েন্টটাকে দিয়ে। এই a = এখানে লিখতে পারি -4। এটা এখানে a লিখে দিয়েছি, a মানে এখানে বোঝাচ্ছে এটা। তাহলে এইগুলোর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। কিন্তু 3 থেকে যেটা সমস্যা তোদের বুঝতে, কারণ এটা ফার্স্ট টাইম, যে দেওয়া আছে 3/5 3/5 এটা কোন পজিশনে বসাবো? এখানে তো ওরকম 3/5 নেই কোথাও, এখানে পূর্ণ সংখ্যা আছে, একটা ধনাত্মক, এই সাইডে ধনাত্মক, এটা ঋণাত্মক আছে, কিন্তু এখানে তো কোনো রকম ভাবে মানে ভগ্নাংশ আকারে তো নেই। তাহলে কিভাবে করব?